উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসায় থাকছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। কাদের সাদ্দামসহ ৭ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ভারত আওয়ামী লীগের ৩০,০০০ সন্ত্রাসী পালছে, হাসনাত। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করলে জনগণ ক্ষমা করবে না, ইশরাক। বিএনপি সরকারে গেলে প্রতিহিংসার রাজনীতি বন্ধ হবে, অমিত। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকল আপডেট খবর সবার আগে পেতে। এবং আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবাসেন তাহলে আই লাভ ফিলিস্তিন লিখে একটি কমেন্ট করে দিবেন। এবার বিস্তারিত। নিরাপত্তাজনিত কারণে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসায় থাকছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা 2 ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। বৃহস্পতিবার 18 ডিসেম্বর সকালে কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসায় থাকছি আমরা। এছাড়াও 2 মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড বাসায় থাকার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলেও জানান তিনি। এর আগে সরকারি বাসভবন ছাড়েননি পদত্যাগী 2 উপদেষ্টা, এমন শিরোনামে খবর প্রকাশ করে কালের কণ্ঠ। তাদের প্রতিবেদনটিতে বলা হয়, 1 সপ্তাহ আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা 2 তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম এখনও সরকারি বাসভবন ছাড়েননি। কবে ছাড়বেন সে বিষয়েও সুনির্দিষ্ট কোনো তথ্য নেই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে। গত 10 ডিসেম্বর বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে 2 ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তখন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, নির্বাচনের তফসিল ঘোষণা হলেই পদত্যাগপত্র কার্যকর হবে। 24-এর হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের সভাপতিসহ 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন। অন্য সদস্যরা ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জাজ মোহাম্মদ মনজুরুল বাশিদ এবং জেলা ও দায়রা জাজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এদিন সকালে এই 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 2 এর রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে এ নিয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এছাড়া পরবর্তী শুনানির জন্য আগামী 29 ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়। জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারত আমাদের দেশের সন্ত্রাসীদের লালন পালন করবে আর আমরা তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করব, এত ঠেকা লাগেনি। তারা আওয়ামী লীগের অন্তত 30,000 সন্ত্রাসী পাসপোর্ট, ভিসা ছাড়া ভারতে আশ্রয় দিয়ে তাদের এখন লালন পালন করছে। তারা বারবার বলা হয়েছে, কিন্তু তারা এসব বন্ধ করেনি। তিনি বলেন, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আপনি সীমান্তে আমাদের দেখলে গুলি করবেন, আমরাও বসে থাকব না। এখন থেকে তোমরা সীমান্তে গুলি করলে আমরা গুলি করতে না পারলেও ঢিল তো মারতে পারব। ঢাকা 6 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, যে রাজনৈতিক দল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিকৃত করবে, দেশের জনগণ তাদের ক্ষমা করবে না। বুধবার 17 ডিসেম্বর রাজধানীর ওয়ারিতে জিয়া শিশু কিশোর মেলার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার 54 বছর পরে এসে যে দল স্বাধীনতাকে অস্বীকার করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি, 16ই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করে আসছি। জন্মের পর থেকেই 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস আমরা পালন করে আসছি। ইশরাক হোসেন বলেন, আজ যে বা যারাই হোক কিংবা যে কোনো রাজনৈতিক দল যদি আমাদের স্বাধীনতাকে অস্বীকার করতে চায়, আমাদের বিজয়কে অস্বীকার করতে চায় এবং মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাহলে আমাদের ইতিহাসের পাতায় ফিরে তাকানো উচিত। তিনি বলেন, গত বছর স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল, 1971-এর গণহত্যা মুছে ফেলা যাবে না, এটি চিরন্তন সত্য। অনেক কিছু যতই করা হোক, এই সত্য মুছে ফেলা যাবে না। ইশরাক হোসেন বলেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি বিভক্ত বাংলাদেশ থেকে একটি ঐক্যবদ্ধ ও বিভাজনমুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। সেই কারণেই যখন সব রাজনৈতিক দলকে পুনরায় গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়, তখন তার উদারতায় অনেক রাজনৈতিক দল নিবন্ধন ফেরত পায়।
যশোর ৩ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশ থেকে প্রতিহিংসার রাজনীতি বন্ধ করা হবে। মঙ্গলবার ১৬ ডিসেম্বর রাতে যশোর শহরের একটি অভিজাত হোটেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। এই সভার আয়োজন করে প্রেস ক্লাব যশোর। অনিন্দ্য ইসলাম অমিত প্রেস ক্লাব যশোরের একজন সদস্য। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নির্বাচনে বিজয়ী হতে পারলে তরিকুল ইসলামের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে আমি এমন কোনো কাজ করব না যাতে মাথা হেট হয়ে যায়। সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানই ছিল যশোরের রাজনীতির ঐতিহ্য। বিগত ১.৫ দশকে সেই ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করা হয়েছে। বিজয়ী হতে পারলে সেই ঐতিহ্য পুনরুদ্ধারের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও উন্নত যশোর উপহার দেওয়া হবে আমার প্রাথমিক দায়িত্ব। সরকারি ও বেসরকারি সব টেলিভিশন চ্যানেল সহ অন্যান্য গণমাধ্যমে নির্বাচনী সংলাপ বা অন্যান্য অনুষ্ঠানে কোনো দল বা প্রার্থীকে হেয় প্রতিপন্ন করে বক্তব্য বা কটূক্তি প্রচার না হওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার ১৭ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধশিখা থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে উপযুক্ত নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলসমূহ তথ্য প্রচারের ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচনী পরিবেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে। এতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান, সাক্ষাৎকার, টক শো কিংবা নির্বাচনী সংলাপ প্রচারের সময় রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি সমান সুযোগ প্রদানের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। নিরাপত্তাজনিত কারণে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসায় থাকছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা ২ ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। বৃহস্পতিবার সকালে কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসায় থাকছি আমরা। এছাড়াও ২ মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড বাসায় থাকার ক্ষেত্রে কোনো আইনি বাধাও নেই বলে জানান তিনি। এর আগে সরকারি বাসবন্ধন ছাড়েননি পদত্যাগী ২ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, এমন শিরোনামে খবর প্রকাশ করে কালের কণ্ঠ। তাদের প্রতিবেদনটিতে বলা হয়, ১ সপ্তাহ আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা ২ তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম এখনও সরকারি বাসবন্ধন ছাড়েননি। কবে ছাড়বেন সে বিষয়েও সুনিশ্চিত কোনো তথ্য নেই গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে। বিএনপি এখন পুরোদমে নির্বাচনী মেজাজে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে একদিকে ভোটের মাঝে চলছে জোর তৎপরতা, অন্যদিকে পর্দার আড়ালে ম্যারাথন বৈঠক। সব দিক সামলেই দলটি ক্ষমতার মসনদে ফেরার লড়াইয়ে নিজেদের প্রস্তুত করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লক্ষ্য ধানের শীষের বিজয় নিশ্চিত করা, যার অংশ হিসেবে এখন ভোট সামনে রেখে ইতিমধ্যে প্রাথমিকভাবে মনোনীত দলের সংসদ সদস্য এমপি প্রার্থীদের ডেকে বিশেষ নির্দেশনা দেওয়া হচ্ছে। অর্থাৎ আগামী ২৫শে ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার আগেই নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম গুছিয়ে নিচ্ছে বিএনপি। সেই লক্ষ্যে গতকাল বুধবার থেকে মনোনীত প্রার্থীদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে। প্রথম দিনে ৩ বিভাগের ১০৭ জন এমপি প্রার্থীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয় দলের হাইকমান্ডের, যা আজ বৃহস্পতিবারও চলবে এবং শুক্রবার বিরতি দিয়ে শেষ হবে আগামী শনিবার। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুরু হওয়া এই বৈঠকে দলের মহাসচিব সহ দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।